একজন দরিদ্র কৃষক, এক টুকরো তুলসী পাতা আর রাম ঠাকুরের একটা রহস্যময় আশীর্বাদ যা বদলে দিয়েছিল তার পুরো জীবন। কি ঘটেছিল তারপর? চলুন শুনি সেই অবিশ্বাস্য কাহিনী। একসময় পূর্ববঙ্গের একটা ছোট্ট গ্রামে বাস করতেন এক দরিদ্র কৃষক। তার নাম ছিল হরিদাস। সংসারে ছিল স্ত্রী আর 2 সন্তান। কিন্তু টানা কয়েক বছর ধরে খরার কারণে তার জমিতে ফসল হচ্ছিল না। ঋণের বোঝা দিন দিন বেড়েই চলছিল। প্রতিদিন রাতে আকাশের দিকে তাকিয়ে হরিদাস বলতো, হে ভগবান, আর কত পরীক্ষা নেবে? আমার সন্তানদের মুখে অন্ন জোগাবো কিভাবে? একদিন গ্রামের এক বৃদ্ধ তাকে বললেন, বাবা, মানুষের শক্তি যেখানে শেষ হয় সেখানে গুরুদেবের কৃপা শুরু হয়। তুমি একবার রাম ঠাকুরের শরণ নাও। তখন সারা বাংলায় আধ্যাত্মিক মহাপুরুষ হিসেবে রাম ঠাকুর বহুল প্রচলিত। তার অসংখ্য ভক্ত বিশ্বাস করতেন তিনি শুধু মানুষের দুঃখ বোঝেন না, প্রয়োজন হলে অলৌকিকভাবেও সাহায্য করেন এবং করেওছেন। হরিদাসের মনের আশার আলো জ্বলল। অনেক কষ্টে কিছু টাকা জোগাড় করে সে রওনা দিল রাম ঠাকুরের দর্শনের উদ্দেশ্যে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন সে পৌঁছালো, তখন শত শত মানুষ গুরুদেবের আশীর্বাদ পাওয়ার জন্য অপেক্ষা করছে। হরিদাসও ভিড়ের মাঝে বসে রইল। হঠাৎ আশ্চর্য ঘটনা ঘটে গেল। রাম ঠাকুর দূর থেকে হরিদাসের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ওই কৃষকটাকে কাছে নিয়ে এসো। হরিদাস বিস্ময়ে হতবাক। সে তো নিজের পরিচয়ও দেননি। কাঁপতে কাঁপতে গুরুদেবের সামনে এসে দাঁড়ালো। রাম ঠাকুর শান্ত কণ্ঠে বললেন, তুমি ফসলের চিন্তা করছো, ঋণের চিন্তা করছো, কিন্তু তুমি কি কখনো বিশ্বাসের বীজ বপন করেছো? হরিদাস চোখের জল মুছতে মুছতে বলল, গুরুদেব, আমি খুব অসহায়। রাম ঠাকুর কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন। তারপর একটা তুলসী পাতা হাতে দিয়ে বললেন, এইটা তোমার জমির এক কোণে পুঁতে দিও, আর প্রতিদিন ভোরে নাম জপ করবে। মনে রাখবে, ভয় নয়, বিশ্বাসী মানুষের সবচেয়ে বড় শক্তি। হরিদাস প্রণাম করে নিজের জায়গায় ফিরে গেল। গ্রামের মানুষ তার কথা শুনে হাসাহাসি করল। একটা তুলসী পাতা পুঁতলে আবার ফসল হয় নাকি? কিন্তু হরিদাস আর কারোর কথা শুনল না। সে গুরুদেবের নির্দেশ মতন প্রতিদিন ভোরে নাম জপ করতে লাগলো। কয়েকদিন পর আকাশে কালো মেঘ জমতে শুরু করলো। যে এলাকায় বহু মাস ধরে বৃষ্টি হয়নি, সেখানে এক রাতের মধ্যে প্রবল বর্ষণ শুরু হলো। গ্রামের শুকিয়ে যাওয়া পুকুর ভরে গেল, জমিতে নতুন প্রাণ ফিরে এলো। কয়েক মাস পর আশ্চর্যজনকভাবে হরিদাসের জমিতে এত ভালো ফসল হলো যে সে শুধু নিজের ঋণই শোধ করতে পারল না, অন্যদেরও সাহায্য করতে শুরু করলো। কিন্তু আসল অলৌকিক ঘটনা ছিল অন্য কিছু। হরিদাস বুঝতে পেরেছিল, পরিবর্তন শুধু তার জমিতে নয়, তার মনেও ঘটেছে। আগে যেখানে ভয় ছিল সেখানে এখন বিশ্বাস এসেছে। আগে যেখানে হতাশা ছিল সেখানে এসেছে ভগবানের প্রতি অটল আস্থা। কয়েক বছর পর যখন কেউ তাকে জিজ্ঞাসা করত, রাম ঠাকুর কি সত্যিই অলৌকিক ছিলেন, হরিদাস হাসি মুখে বলতো, অলৌকিকতা বৃষ্টিতে নয়, অলৌকিকতা হলো মানুষের ভাঙা মনকে নতুন করে জাগিয়ে তোলা। গুরুদেব আমার জীবনে সেই অলৌকিক কাজটাই করেছেন। আজও অসংখ্য ভক্ত বিশ্বাস করেন শ্রী শ্রী রাম ঠাকুরের শিক্ষা শুধু আশীর্বাদ পাওয়ার জন্য নয়, তার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস, ভক্তি এবং সৎ কর্মের মাধ্যমেই লুকিয়ে আছে জীবনের প্রকৃত শক্তি। আর সেই কারণে যুগের পর যুগ ধরে তার নাম ভক্তদের হৃদয়ে জ্বলতে থাকা এক অমলিন প্রদীপের মতো আলো ছড়িয়ে যাচ্ছে। এই ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তবে বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক, কমেন্ট করুন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আবার পরের নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে।